অনেকদিন পরে আমার আম্মু আর আমার আপুরা এসেছিল আমার বাসায়। তো আমি তাদেরকে কি রান্না করে খাওয়ালাম সেটার ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। তো বাসায় গেলে তো রান্না করা হয়। তো আমার বাসায় এসছে। আমি সব মজার খাবার রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার কেন জানি না মনে হয় যে আমি এই ডিম ডালটা অনেক মজার রান্না করতে পারি। তো সেইজন্য আমি পোলাওর সঙ্গে এভাবেই মুগের ডাল দিয়ে ডিমটা রান্না করি। দেখতে যতটা সুন্দর হয়, খেতে অনেক মজা হয়। তো এখানে আমি এই যে ডালটা ভেজে নিয়েছিলাম, তারপর মসলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে যে বাগার দিয়েছিলাম আর ডিমগুলো তো আগে ভেজে নিয়েছিলাম। তো এভাবে তোমরা রান্না করে দেখতে পারো, অনেক মজা হয় খেতে। তো এটা আমি আরেকটু ফুটিয়ে নামিয়ে নিবো। আর পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য এরকম থাকলেই বেশি ভালো লাগে। আর এখানে রান্না করেছিলাম চিংড়ি মাছ ভুনা। তো চিংড়ি মাছটা ভুনা হয়ে গিয়েছিল। তারপরে আমি আমার ছোট বোনকে বলেছিলাম গরুর মাংস রান্না করতে, কারণ ওর হাতের গরুর মাংসটা আমার খেতে অনেক মজা লাগে। তো ওই যে এখানে মাংস রান্না করছিল, তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে মাংসতে কোনো আলু দেইনি, শুধু মাংসটা রান্না করে নিয়েছি। তো গরুর মাংস রান্না হওয়ার পর আমরা রান্না করে নিয়েছিলাম খাসির মাংস। যেহেতু আমার আম্মু গরুর মাংস খায় না, সেজন্য আম্মুর জন্য খাসির মাংস রান্না হচ্ছে। তো এখানে বেশি ঝোল রাখিনি, একদম শুকনো করে রান্না করেছিলাম। বেশি ঝোল রাখলে আমার আম্মু আবার খেতে পছন্দ করে না। সেজন্য এরকমই ঝোল রেখে আমি নামিয়ে নিয়েছিলাম। আর আরেকটা জিনিস রান্না করেছিলাম আমার আম্মুর পছন্দ, সেটা ট্যাংরা মাছ। আর এটা আমার মাই রান্না করেছিল। তারপর সবকিছু যে রান্না করে নিয়েছিলাম, তো খাইতে একটু লেট হয়ে গিয়েছিল। তো আবার গরম করে নিচ্ছিলাম। আর এদিকে গরুর মাংসটা আমরা প্রেসারে দিয়েছিলাম। আর এই যে এখন আমরা খাওয়া-দাওয়া শুরু করে দিব। তো এখানে এই যে আমি সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। এবার খেতে দিব। তো আমার ছোট বোনের হাসব্যান্ড যেহেতু বাইরে থেকে এসছে, মানে সিঙ্গাপুর থেকে, তো ওর জন্য এত কিছু আয়োজন করেছিলাম, মানে সবার জন্যই। তো যাই হোক, এখানে আমি শুধু আপনাদের ভাইয়াকে আর আমার বোনের হাসব্যান্ডকে খেতে দিয়েছিলাম। আর পরে আমরা সবাই একসাথে খেয়েছিলাম। আর এখানে আমি কিছু টমেটো নিয়ে এসেছিলাম সস করার জন্য, কারণ তাসফিয়া টমেটো সস খেতে বেশি পছন্দ করে। আর বাইরের কেনা সসগুলো তো অতটা স্বাস্থ্যকর না, তো ভাবলাম বাসায় বানিয়ে দিব। এখানে 2 কেজির মতো টমেটো ছিল, সেগুলো আমি সব ধুয়ে কেটে নিয়েছিলাম। এবার এগুলাকে যা লাগে সব দিয়ে সেদ্ধ বসিয়ে দিব। তো আমি পেঁয়াজ, আদা, রসুন দিয়েছিলাম, আর দারচিনি দিয়েছিলাম, আর ২-৩ টা লবঙ্গ দিয়েছি। দিয়ে আর শুকনো মরিচ দিয়েছিলাম ৩ টা। দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি সামান্য পানি দিয়ে। তো এটা সেদ্ধ হয়ে গেলে পারে ব্লেন্ডার করে নিলে পারে, তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে পারে তারপর জাল দিব। তো আমি যেখানে ১ম এ সেদ্ধ করে নিচ্ছিলাম, তো এই যে প্রায় সেদ্ধ হয়ে এসছে, বা আমি চুলাটাকে বন্ধ করে দিব। তো এবার আমি ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করার পরে এরকম একটা পেস্ট হয়েছে, সেটাকে আমি জাল দিয়ে নিচ্ছিলাম। চিনি দিয়েছিলাম এখানে, সিরকা আর কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছিলাম একটু ঘন করার জন্য। তারপর জাল দিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে আজকের অবশ্যই কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।